ব্রেকফাস্টে বা ডিনারে এরকম একটা রেসিপি রাখতেই পারেন। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও, অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। আর যাওয়ার আগে একটু লাইক করে যাবেন। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আবারও চলে আসব। ঠিক আছে, এবার চলুন। দুটো আলু আর গাজর আমি ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে একটা পাত্রে নিয়ে নিয়েছি। 3 পিস স্লাইস করা পাউরুটি মিক্সি জারে গুঁড়ো করে ওর মধ্যে ঢেলে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, 2টো ডিমও দিয়ে দিলাম। আপনারা যদি চান এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, চিলি ফ্লেক্সটা স্কিপ করে যেতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে রেখে দিয়েছি। একটা তাওয়া বসিয়ে দিলাম, তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এবার বাটারটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে মেখে রাখা আলু গাজরটা আমি এর উপরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটা চামচের সাহায্যে চারিদিকে সমানভাবে গোল করে দিচ্ছি। আর সাইডগুলো এইভাবে চেপে চেপে আরেকটু গোল করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে উপরের অংশটা যখন শক্ত হয়ে আসবে তারপরে উল্টে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, উপরের অংশটা শক্ত হয়ে গেলে উল্টে দিতে হবে। দেখুন আমি উল্টে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দেব শেজওয়ান সস। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আমি শেজওয়ান সস দিয়ে দিয়েছি। কেউ যদি শেজওয়ান সস পছন্দ না করেন বা ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে এর মধ্যে টমেটো সস অবশ্যই দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। এবারে এর উপরে দিয়ে দিলাম টুকরো করা টমেটো, টুকরো করা ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি কুচানো শসা। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজ। চিজ ছাড়া তো পিৎজা একদমই অসম্পূর্ণ। সেই জন্য গ্রেটারে গ্রেট করে আমি একটু চিজ চারিদিকে ছড়িয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসটা কিন্তু অবশ্যই লোতে রেখেছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে গ্যাসটা বন্ধ করে এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আমার এই আলু গাজরের পিৎজাটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর খেতে কেমন হয়েছে সেটা তো আপনারা বাড়িতে তৈরি করে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে খেতে কেমন লাগলো। আমি এবার একটু একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন আমার এই আলু গাজরের পিৎজাটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।